মুতাসাররিফা এবং কি আসমায়ে মুতামাক্কিনা। এটা যে প্রথম মূল অক্ষরের ভিত্তিতে কয় প্রকার ছিল? দুই প্রকার। কিরে সোলাসি আর একটা কি রুবাই। সোলাসি এবং রুবাই প্রত্যেকটা আবার দুই প্রকার করে। একটা হচ্ছে সোলাসি মুজাররাদ আর একটা হচ্ছে সোলাসি মুজিদফি। মূল অক্ষরে কোনো অতিরিক্ত হরফ না থাকলে মুজাররাদ, আর মাজিদ ফি মানে যার মধ্যে মূল অক্ষরে অতিরিক্ত হরফ হয়, বৃদ্ধি পায় মূল অক্ষরের পরেও, মানে তিনটা অক্ষর থেকে আরও এক্সট্রা হরফ থাকে, তখন এটাকে কি বলে? সোলাসি মুজিদ ফি। সেমভাবে রোবাই, মূল অক্ষর চারটা হলে রোবাই মুজাররদ, আর চারটা হয়ে যদি অতিরিক্ত হরফ থাকে রোবাই মাজিদ ফি। ঠিক আছে? সোলাসি মুজাররদটা আবার দুই প্রকার ছিল, মুত্তারিদ, সাজ। মুত্তারিদ মানে যে বাবগুলো বেশি ব্যবহৃত হয়, আর সাজ মানে যা কম ব্যবহৃত হয়। বেশি ব্যবহৃত এমন ভাব কয়টা? 5টা। কম ব্যবহৃত হয় এমন ভাব 3টা। টোটাল 8 বাব। সোলাসি মুজাররদের টোটাল কয় বাব? 8 বাব। মুত্তারিদের 5 বাব। দেখি বলো তুমি। আগে সামিয়া বলবা। হ্যাঁ, নাসারা ইনসুরু চিনার আলামত কি? হ্যাঁ, সোলাসি মুজাররদ টোটাল এই 8 বাব কীভাবে নির্ণয় করব? মানে বাবগুলোর ডিফাইন হয় কিভাবে? কিসের ভিত্তিতে পরিবর্তন হয়? আইন কলমার হরকতের ভিত্তিতে। সোলাসি মুজাররদের 8 বাব ধরতে হবে কিসের ভিত্তিতে? আইন কলমার হরকতের ভিত্তিতে। আর মজিদ ফির হরকতের কোনো ফ্যাক্ট না, ওখানে হচ্ছে কোন হরফ বৃদ্ধি পাইছে, কার আলামত কোনটা। যেমন বাব ইস্তেফালের শুরুতে চিন্তা থাকা, বাব ইফতিয়ালের ফাকলমার পরে তা থাকা, বাব ইনফিয়ালে ফাকলমার শুরুতে নুন থাকা, ওখানে হরকত দিয়ে ধরে না, ওখানে ধরে যে কি হরফ দিয়ে। আর এই সোলাসি মুজাররদের 8 বাব ধরতে হবে আইন কলমার হরকত বেঁধে। কি বেঁধে? বুঝছো? হ্যাঁ, এখন বলো তাহলে। নাসারাতে মাজিতে জবর, মাজির আইন কলমা জবর, মোজা আইন কলমা পেশ। হ্যাঁ, জবর দরবা ইয়াদ রিবু রি। হ্যাঁ, আর সামিয়া জবর মানে দরবার বিপরীত। দরবাতে মুজারেতে জের আর সামিয়াতে মাজিতে জের। আর ফাতা ইয়াফতাউ দোনোটা সেম ভাব। মাজি মুজারে উভয়ের আইন কলমা জবর, কারুমা ইয়াকরুমু মাজি মুজারে উভয়ের আইন কলমা পেশ। এ হচ্ছে আমাদের টোটাল 5 ভাব। এই 5 ভাবের মধ্যে কয়টা লাজেম, কয়টা মুতাআদ্দি? আমাদের বাব 2 ধরনের হইতে পারে। একটা হচ্ছে লাজেম, হ্যাঁ হ্যাঁ, 4টা কি মুতাআদ্দি বেটা। আর একটা হচ্ছে লাজেম। মুতাআদ্দি মানে যেখানে ফাইলকে অতিক্রম করে মফুলকে চায়। কাকে চায়? আর লাজেম মানে যেখানে মফুল আসে না, বরং এটা ফাইল দিয়ে হয়ে যায়। কথা সহজ? হ্যাঁ, তাহলে যে ফেল শুধুমাত্র ফাইল দিয়ে সম্পন্ন হবে তাকে ফেলে লাজেম বলে। যে ফেল ফাইল সহ মফুলকে প্রয়োজন হয়, ফাইলকে অতিক্রম করে কার প্রয়োজন হয়, এগুলোকে কি বলে? ফেলে মুতাআদ্দি। হ্যাঁ, তো আমরা ওই দিন এগুলো বোর্ডে সবগুলো দেখাইছি। এখন এবারত ধরে ভালো করে দেখো। বেশ এবারত বেশি যায় না আবার ইব্রাহিম, বুঝছো না? বোর্ডে দেখা ফেলছি যে পুরাটা। বেদান থেকে ধরো। বেদা ও বেদার পরে আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন, এটা হচ্ছে কি রে? দোয়া। এটা মনে আছে তোমাদের, মিজানেও ছিল এভাবে। বেদাকে জেনে রাখো যে জুমলা আফআলে মুতাসাররিফা, জুমলা আফআলে সকল রূপান্তরশীল ফেল বা পরিবর্তনশীল উর্দু হলে তামাম বদলনে ওয়ালি আফআল, তামাম ও আসমায়ে মুতামাক্কিনা और আসমায়ে মুতামাক্কিনা, এটার নাম হিসাবে রেখে দিবা। আজরুয়ে তারকিবে হুরুফে আসলি, আজরুয়ে তারকিবে, হ্যাঁ দেখো, তারকিবে হুরুফে আসলি মানে হচ্ছে হরফে আসলির মিলন, হরফে আসলির। হ্যাঁ, আর রুয়ে মানে হচ্ছে দিক, রু মানে হচ্ছে কি রে? তাহলে আজরুয়ে তারকিবে হরফে আসলি, হরফে আসলি তারকিবের মিলনের বিবেচনায়, মিলনের বা মিলনের দিক থেকে, হরফে আসলির মিলনের দিক থেকে বড় দুগুণে আস। এটা কয় প্রকার রে? মানে মূল হরফকে যদি আমরা মিলে একটা শব্দ গঠন করি, এটা 2 ধরনের হইতে পারে, হয়তো সোলাসি হবে, না হলে রুবাই হবে, এটা বলতেছে। তাহলে দেখো, আজরুয়ে তারকিবে হুরুফে আসলি, আজরুয়ে তারকিবে হরফে আসলি के तरकीब के एतबार से পিছন থেকে করতো, এখানে সব ইজাফত। রুয়ে মুজাফ, তারকিব এটা আবার মুজাফ কার দিকে? হরফে আসলির দিকে। তাহলে কী হবে? হরফে আসলি মানে মূল হরফ, হরফে আসলি কে তারকিব কে এতবার সে, মূল অক্ষরের
মিলনের বিবেচনায় बर दू गुने आस कय प्रकार रे बाबरा दू किस्म पर है दू गुने माने कि दू किस्म और बर बाना पर दू किस्म पर आस माने कि है दुई किस्मे है बांग्ला হচ্ছে দুই প্রকার কয় প্রকার রে কি সোলাসি ওয়া রুবাই সোলাসি এগুলো আমরা পড়ে ফেলছি জাস্ট এখন এবারত পড়ে যাব আম্মা সোলাসি আম্মা অতঃপর সোলাসি অন বাসত সোলাসি উহা হবে উহা যদি ইন হতো তখন অর্থ হবে ইহা আর অন হলে উহা ইন হচ্ছে ইসমিশারা করিব আর অন হচ্ছে ইসমিশারা বই ঠিক আছে না রে ইন ইন কলম আর একটা হচ্ছে অন কলম দূরে ইন মর্দ অন মর্দ এই ও তাহলে সোলাসি অন বসাত वो होगा सोलासी उहा হবে के दर माजिए কোন কায়দা মাজিয়ে উ মুজাফ মুজাফিলাই তার মাজি তোমাদেরকে বলছি না ইসিমের পরে জমির দেখলে এটা মুজাফ মুজাফিলাই আরবিতেও তো কিতাবুহু রাসূলুহু হ্যাঁ উম্মুহু আবুহু আবু মুজাফুটা মুজাফিলাই কারণ জমির সবসময় ইসিমের সাথে কি হয় যুক্ত হয় ইজাফত হয় তাহলে দেখো আম্মা সোলাসি অথবা সোলাসি অন বাসত ওয়াহা হবে কে দর মাজিয়ে উ যার উ মাজির মধ্যে যার মাজিয়ে উ মানে কি রে যার মাজি আর দর মানে কি মধ্যে যার মাজির মধ্যে সে হরফে আসলি বাসত হরফে আসলি কয়টা হবে তিনটা হবে সহজ কথা এগুলা সোলাসি মানে যার মূল অক্ষরে হরফে আসলি কয়টা হবে রে তিনটা হবে হ্যাঁ চু যেমন নাসরা দরাবা জাহাবা দাখালা কাতালা হ্যাঁ গাসালা মানা এভাবে যত তিন অক্ষর বিশিষ্ট মূল অক্ষর আছে এগুলো সবগুলো কি রে সোলাসি ঠিক আছে বাবারা হ্যাঁ আর রুবাই অন বাসত আর রুবাই কি যার মূল অক্ষর কয়টা থাকবে চারটা বলো না হ্যাঁ এটাকে জাস্ট এখানে বলবে অন বাসত আগের মতো ওয়া হবে কে দর মাজিয়ে উ মাজিয়ে উর্দू করলে কি রে হ্যাঁ उसके माजी में चार हरफ असली बासत कितना हरफ असली होगा चार हरफ असली होगा चारटी मूल अक्षर হবে এই ইব্রাহিম বুঝতেছো হ্যাঁ চু যেমন বা আসারা আর কবা মাদ্দা কি বা আইন সাহারা চারাটা মাদ্দা আর কবা আইন র কব্বা এভাবে জাল জালা জালাম জালাম জাবজাবা জালবা জালবা আস আসা বুঝছো ওলা মাদ্দা কয়টা চারটা এখন আসো আবার প্রত্যেকটা আবার কয় প্রকার করে বলছিলাম দুই প্রকার সোলাসি মুজাররদ সোলাসি হ্যাঁ এখন বলা হচ্ছে আম্মা সোলাসি ফির সোলাসি बर दू गुने आस তোমরা করো তো দু কিসিম পর হে ক্লিয়ার সবার দু গুনে মানে দু কিসিম আর বর বাবানা হরফে জার অর্থ পরে আসে হ্যাঁ আর রাবেতের অর্থ আরো শেষে তাহলে বর দু গুনে অর্থ কি হবে দু কিসিম পর আসমানি কি হে দু কিসিম পর হে সোলাসি কিতনা কিসিম পর হে কি একে একটি হচ্ছে মুজাররদ মুজাররদের সংজ্ঞা বলে দিচ্ছে মুজাররদ মানে কি রে যার মূল অক্ষরে অতিরিক্ত হরফ থাকবে না ঠিক আছে জারদুন মানে খালি থাকা তো মুজাররদ মানে যাকে মূল অতিরিক্ত হরফ থেকে কি করা হয়েছে খালি করা হয়েছে আর মুজিদফি মানে জাদা ইয়াজিদ মানে বৃদ্ধি পাওয়া তো যার মধ্যে অতিরিক্ত হরফ বৃদ্ধি পাবে সহজ কথা নাম দিয়ে সংজ্ঞা মনে রাখবা মুজাররদ কে দার মাজিয়ে উ হরফে জায়েদ না বাসত বুঝে গেছো যার মাজির মধ্যে হরফে জায়েদ মানে কি অতিরিক্ত হরফ না বাসত হবে না ঠিক আছে হ্যাঁ কে দর মাজিয়ে উ কে এবং উ মিলে অর্থ হবে জিস কি হবে রে কে এবং উ মিলে অর্থ কি হবে জিস বাংলা অর্থ হচ্ছে যার তো যার মাজি আর দর মানে কি রে মধ্যে যার মাজির মধ্যে হরফে জায়েদ না বসত অতিরিক্ত হরফ হবে না অতিরিক্ত হরফ উর্দু করলে জিসকে মাজি মে হরফে জায়েদ না हो व दीगर অপরটি ওই সোলাসি দুই প্রকার বলছে না একটি মুজাররদ দ্বিতীয়টি বলে না কোনো জিনিস যখন দুইটা হয় তখন এভাবে বলে একটি হলো এটা আর একটা হলো এটা আমরা বলি না নাকি এরকম বলি দ্বিতীয়টি হচ্ছে এটা দ্বিতীয় বলে যার তৃতীয় আছে বুঝছো নি এই জন্য এখানে দ্বিতীয় না বলে কি বলছে অপরটি কারণ এখানে প্রকারে তো আছে দুইটা একটা আর একটা বা অপরটি হ্যাঁ ওয়া দিগার অপরটি হচ্ছে মসজিদ ফি অপরটি কি রে হ্যাঁ তার সংজ্ঞা তোমরা বলো আগে
যার মধ্যে অতিরিক্ত হরফ হবে। ওখানে না বসত ছিল তো, এখানে জাস্ট নাটা বাদ যাবে আর কি, বুঝছো না? কে দরমাজিয়ে উ হরফে জায়েদ বাসত, ওটা হবে না বাসত। এই বুঝলে এগুলো নিজেও এবারত বানাইতে পারবা। দেখো না, কে দরমাজিয়ে উ হরফে জায়েদ নিজ বাসত, দেখছো? কে দরমাজিয়ে উ, কে এবং উ মিলে কি বলছি? জিস। হ্যাঁ, তারপর মাজিয়ে উ, তাহলে জিসকে মাজি মে, জিসকে যার মাজির মধ্যে হরফে জায়েদ নিস, হরফে জায়েদ বি, হরফে জায়েদ বাসত হোগা, যার মাজির মধ্যে হরফে জায়েদ হবে, অতিরিক্ত হরফ ও নিজ। এটা কেন আসে? একটু জোর দেওয়ার জন্য। ইংরেজিতে অলসো আসে না, ফার্সিতে নিজ আসে। আরে যার মধ্যে অতিরিক্ত হরফ হবে। হ্যাঁ, আম্মা। এখন তাহলে আসো তো, এই মুজাররদ মসজিদ ফি গেল। এখন ওই যার মধ্যে অতিরিক্ত হরফ হবে না তাকে কি বলছি আমরা? মুজাররদ। আর কি? তো এক কথা মুজাররদ বললে হয়তো, তবে মুসান্নেফ বলতেছি যার মধ্যে অতিরিক্ত হরফ হবে না, এটা দুই প্রকার, মুত্তারিদ, শাজ। এক কথা সোলাসি মুজাররদ দুই প্রকারেরই। ধরো আম্মা অনকে দরু হরফে জায়েদ না বসত অন নিজ বরদু গুনে আস, বুঝে গেছ কি বলতেছে? আম্মা অনকে, অতপর অনকে, অনকে দরু, অনকে কে এবং উ মানে কি বলছিলাম? যার, জিস, উর্দুতে জিস, বাংলাতে হচ্ছে কি রে? যার। আর দর মানে কি? আরে বাবা, সব কবার যাচ্ছে, এই পৃষ্ঠেও তো 100 বার যাচ্ছে, মধ্যে এরই দ্রুত না বললে হবে এগুলা। হ্যাঁ, কোথায় রে? হ্যাঁ, আম্মা অনকে দরু, দরু মানে হচ্ছে এমনি কে এবং উ মিলে কি? জিস। দর মানে মে, তাহলে জিস মে, বাংলা অর্থ হচ্ছে যার মধ্যে হরফে জায়েদ বাসত না বাসত, হরফে জায়েদ নেহি হোগা, যার মধ্যে হরফে জায়েদ হবে না। এক কথা মুজাররদ। আর কি? অন নিজ বর দুগুনাস, অন নিজ, অন মানে কি? वो, নিজ মানে भी, वो भी, बर दू गुने आस, दू किस्म पर है, दू किस्म पर ইব্রাহিম উর্দু বুঝতেছ? হ্যাঁ, এগুলো একবার বুঝে গেলে ঘুরে ঘুরে একই, নতুন ওয়ার্ড নাই, যে ডাইরেক্ট নাই, টোটালি বারবার একই। এ বরু দরু, এটা বেশি, ইজাফরটা একটু জাস্ট। তাহলে যার মধ্যে অতিরিক্ত হরফ হবে না, এটা আবার কয় প্রকার রে? দু গুনে আস, দু কিসিম পর হে। একে মুত্তারিদ, একটি হচ্ছে মুত্তারিদ। মুত্তারিদ মানে কি রে? যার ওজন বেশি আসে। কে ওজনে উ বেস্তর আয়াত, দেখো না? ওজনে উ মোজাবিলে, ওজনে উ মানে যার ওজন, যার ওজন বেস্তর আয়াত, জ্যাদা আতা হে, জ্যাদা। হ্যাঁ, আয়েও বলতে পারবা। আয়ে হলে মোজারে, আর আতা হইলে হাল। কারণ মোজারের থেকে তো দোনো অর্থ নেওয়া যায়, হালের অর্থ নেওয়া যায়, ইস্তেকবাল অর্থ নেওয়া যায়, বা মোজারের অর্থ নেওয়া যায়। তাহলে মুত্তারিদ কাকে বলে? কে ওজনে উ, যার ওজন বেস্তর আয়াত, জ্যাদা আয়, জ্যাদা বাংলাতে বললে কি বলবা? যার ওজন বেশি আসে। হ্যাঁ, বা দিগর শাজ, অপরটি হলো কি রে? শাজ। কে ওজনে উ কমতর আয়াত, দেখো না? জিসকে ওজন কম আয়ে, বহুত কম আতা है, কমতর। একটা রুলস বলছিলাম তোমাদেরকে, ইসমে তবজিল। এমনি ইসমে তবজিল তো ইসমে ফাইলের শেষে তর বা তরণ যুক্ত করে, আর কোনো ইসিমের শেষেও যদি তর থাকে তখন এটা আধিক্য বুঝায়। কি বুঝায়? বেস্তর মানে অত্যধিক, আর কমতর মানে খুব কম। তাহলে এটা একটা আধিক্য বুঝাচ্ছে না বাবা? খুব কম মানে একদম খুব কম, আর অত্যধিক মানে যেটা বেশি। তাহলে যার ওজন খুব বেশি আসে, আর একটা হচ্ছে যার ওজন খুব কম আসে। আম্মা মুত্তারিদ কে দরু 5 বাবাস, অতঃপর মুত্তারিদ কে দরু जिसमें 5 बाब है। कितना बाब है? 5 बाब है। হ্যাঁ, বাবে আউ্য়াল, পেহলা বাব। বাবে আউ্য়াল মানে কি রে? বর ওজনে ফাআলা ইয়াফউলু, ফাআলা তার মানে কি? নাসরা ইয়ানসুরু, বুঝছো? এটা হচ্ছে ওজন। আর বাব ধরবা কি? নাসরা ইয়ানসুরু, এটা একটা ওজন বলছে আর কি। ফাআলা আইন কলমায় জবর, মুজার আইন কলমায় পেশ। ওইখানে বলে দিচ্ছে, দেখো প্রত্যেক এটার এখন সিস্টেম হবে যে কি, বাপটার একটা ওজন বলে ওটা চিনবো কীভাবে, এটা বলবে, বলে ওটা থেকে সরফে সগির দিবে। কি দিবে? আমরা মিজানে পড়ছি সরফে কবির, সরফে মানে প্রত্যেকটা বসের 14টা করে, এভাবে যার 6টা আছে 6টা করে, এভাবে করে পড়ে আসছি না। এখন মুনসাহিবে এসে কি করবে? প্রতি বাপ থেকে একটা একটা সিগা দিবে। নাসারা ইয়ানসুরু নাসরান, তো নাসারা মানে পুরো মাজির একটা দিছে, ইয়ানসুরু মানে পুরো মোজারের একটা দিছে, বুঝো নাই? ফাহুয়া না সিরুন
মানে ইসমে ফাইলের প্রথমটা দিছে ফাইলুন নাসিরুন। তো এটা সরফে কবির কি? সরফে কবির যদি বলতে বলি মানে 6টা সবগুলা, নাসিরুন, নাসিরানে, নাসিরুনা, নাসিরাতুন, নাসিরাতানে, নাসিরাতুন, বুঝছো? এভাবে ইসমে মফুল মানসুরুন এখানে একটা দিবে, এটা তো সরফে সগির। কবির হলে 6টাই বলবা, মানসুরুন, মানসুরানে, মানসুরুনা, মানসুরাতুন, মানসুরাতানে, মানসুরাতুন। মানে মুনসাহিব মানে একটা বাব ইউজ করে পুরা মিজানটা আবার এখানে তোমাকে দিবে এক ঝলকে, বুঝছো? মানে প্রতি বাব থেকে তুমি পুরো সবগুলো কিভাবে আসতে পারে ওটা। এখন আসো প্রথম বাব বরজনে ফাআলা ইয়াফউলু। তো এই বাব চিনার আলামত বলতেছে বিফাত, এটা আরবিতে বলবে, দেখো বিফাতিল আইন ফিল মাজি। কে বুঝছো বলো? মাজির মধ্যে আইন কলমা ফাতা, বিফাতিল আইন মানে আইন কলমা, আইন মানে কি আইন কলমা ফাআলা, আইন কলমা জবর না, কোথায়? ফিল মাজি, মাজির মধ্যে। ওয়াদাম্মিহা ফিল গাবের, আর আইন দম্মিহা মানে দম্মিল আইন, হা মানি এটা জমির, জমির এটা কার দিকে ফিরতেছে? আইনের দিকে। আইন কলমা জম্মা হবে ফিল গাবের, গাবের মানে মুজারে, গাবের মানে কি রে? দেখো এমনি গাবের শাব্দিক অর্থ হচ্ছে অবিশিষ্ট থাকা, বাকি থাকা, আল বাকি। এখন দেখো আমরা জানি বাপ জিন্ন করে মাজি মুজারে দিয়ে, তাই না? এখন যখন মাজির কথা আগে বলে ফেলছে তাহলে মাজির আইন কলমা জবর, বাকিটির আইন কলমা পেশ, বাকি মানে কি? মুজারে। এই জন্য মুজারে না বলে কি বলছে? গাবের বলছে, বুঝছো? মানে এখানে গাবের মানে এমনি গাবের শাব্দিক অর্থ হচ্ছে বাকি থাকা, অবশিষ্ট থাকা। তো এখানে আমরা জানি যে একটা বাপ নির্ণয় করে মাজি এবং কি দিয়ে? মুজারে দিয়ে। কারণ মাজির কথা তো আগে বলে আসছে, বিফাতিল আইন ফিল মাজি বলে দিছে না, বিফাতিল আইন ফিল মাজি। এখন মুজার আইন কলমা কি রে? ইয়াফ উলু, মুজার আইন কলমা পেশ না, তাহলে মুজারে না বলে বলছে মাজিতে জবর, বাকিটিতে পেশ, তো বাকিটি মানে মুজারে। কথা বুঝছো এখন? হ্যাঁ, ওয়াদাম্মিহা ফিল গবের, তাহলে গবের বাবা না কি রে? মুজারে। এমনি শাব্দিক অর্থ, হ্যাঁ ধরো তাহলে বিফাতিল আইন ফিল মাজি উর্দু করলে কি হবে? মাজি के आइन कलमा में फतह के साथ बाटा साथेर अर्थ दिच्छे। बाटा किसेर अर्थ दिए? बिफातिल आइन, आइन कलमा फतह के साथ फिल माजी, माजी में, माजी में आइन कलमा किसके साथ? फतह के साथ। वदम्मी हा, हा এটা জমির আরবিতে তোমরা জানো, হাটা ফিরতেছে আইন কল আইনের দিকে, আই দম্মিল আইন, আইন কলমা জম্মা হবে ফিল গাবের, গাবের में यानी मुजारे में। ওই তুমি 10 নম্বর হাসি এটা দেখো, গাবের উপরে 10 আছে না, একদম পৃষ্ঠার নিচে দেখো আল গাবের। গাবের बेमाना बाकी, गाबेर अर्थ की रे? बाकी। और मुजारे को गाबेर इस वजह से कहते हैं, मुजारे के गाबेर এই কারণে বলা হয় कि जब के आजमिनाए सालासा, এবারে এদিকে এই লাইনটা, आजमिनाए सालासा से माजी को दूर कर दिया गया। 3 কাল থেকে যখন মাজিটাকে আগে বলে দেওয়া হয়েছে তো কি বাকি আছে বাবা? মুজারেই তো বাকি আছে, এজন্য বাকিটি বলছে। दूर कर दिया गया, मुजारे बाकी रहा, मुजारे হ্যাঁ মুজারে বাকি আছে এজন্য বলছে। তো এটা তো আমি আগে বলছি। ধরো চু, তাহলে ফাআলা ইয়াফুলের ওজনে একটা মাসদার দিচ্ছে আন-নাসরু ওয়ান নুসরাতু। আন-নাসরু তাহলে বাবা নাসারা মাসদার কয়টা? 2টা। আন-নাসরু মানে 2 ওজনে মাসদার আসে আর কি, বুঝছো? হ্যাঁ, তো এজন্য তোমাদেরকে বলছি ওই দিন কালকে গত দরসে সফওয়াতুল মাসাদিরটা নিয়ে ফেলবা, ওখান থেকে প্রত্যেক বাবের অধীনে অনেকগুলো মাসদার থাকে, অন্তত তুমি মুখস্থ না করলেও পড়লেও সহজে যে কোনো বাব ধরার তোমার কাছে কি হবে? সহজ হবে। এখানে কয়েকটা দিবে অল্প অল্প। এখন আমরা একটা আন-নাসরু ওয়ান-নুসরাতু মানে ইয়ারি কারদান, ইয়ারি মানে হচ্ছে মদদ করনা, ইয়ারি মানে সাহায্য, কারদান মানে করনা, এটা ফার্সিতে মাসদার আর কি, দান বা দন আছে না বাবারা, তাহলে কি হবে? করনা, মদদ করনা, সাহায্য করা। হ্যাঁ, সরফে সগির পড়ে যাও নাসারা ইয়া। তো সরফে সগিরের সিস্টেমটা আমি একটা দেখাই দিব এমনি এখানে লিখে, তাহলে পুরো সবগুলো সিস্টেম তো একই ভাব একটা দেখাই দিই। তোমরা তো এটা মুখস্থ না পারো, শিখে আসছিল আজকে সাই মাদি কো
এরপরে জরফ, তুমি কার পরে কে এটা মনে রাখলে হচ্ছে। প্রথমে মাজি বলে ফাইল, এরপরে মজহুল বলে মফুল, কারণ তোমরা যেন মফুল কাটতেই ঘটে নয় মোজারে মজুল থেকে, এই জন্য মজুলের পরে মফুল দিছে। এরপর হচ্ছে আমর নাহি, এরপর হচ্ছে জরফ, এরপরে আলা, এবারে জরফ আলা দোনোটা তাসনিয়া, ও তাসনিয়া তু হুমা, এরপরে দোনোটা জামা, এরপরে ইসমে তফসিল। বুঝছো? তাহলে তো আর দেখাইতে হবে না। বলো আর জরফু মিনহু মানসরুন ওয়াল আলাতু মিনহু মিনসরুন মিনসরুন, তিনটা না, সুগরা উস্তা কুবরা। বুঝছো? সুগরা হলে মিনসরুন, আর উস্তাতে একটা তা যুক্ত হয় মিনসরাতুন, কুবরাতে আনকল মাইবাল নামকল মাঝখানে একটা আলিফ মিনসরুন। ঠিক আছে? এবার দোনোটা তাসনিয়া বলবা, বা তাসনিয়া তুমা, একটা বলবা মানসরানে, একটা হবে মিনসরানে। মানসরানে হচ্ছে জরফের তাসনিয়া, নবুজফান্লা, কারণ জরফের তো মিমে জবর হয়, মাফ আলুন মাফ আলানে মাফা আইলু পড়ে আসছো না, আর আলাতে আনা জের হয়, এই জন্য তাসনিয়া তুমা মানসরানে মিনসরানে, ওয়াল জামু মিনুমা মানাসিরু ওয়া মানাসিরু, একটা জামা হচ্ছে জরফের, আরেকটা জামা হচ্ছে আলার। কারণ ইসমে জরফের আমরা শিখে কয়টা পড়ছি? তিনটা, মাফ আলুন মাফ আলানে মাফা ইলু, এ মাফা ইলু মানাসিরু। বুঝছো নি? আবার সেম জামাটা কোথায়? আলাতেও আছে, মনে আছে নি তোমাদের? তো এই জন্য দুইটা থেকে একটাই নিছে। আর আলাতে জামা দুইটা, একটা হচ্ছে মাফা ইলু ছিল, আরেকটা হচ্ছে মাফা ইলু। এটা হচ্ছে সুগরার উস্তার জামা, আর এটা তো কুবরার জামা ছিল, মনে আছে? ইসমে আল্লাহ নয়সিকের মধ্যে, নয়সিকা থেকে আমরা 8টা পড়ছি, কারণ মাফা ইলু এটা সুগরা উস্তাদ জামা, আর মাফা ইলু কুবরা জামা, আর সে মাফা ইলু আবার এটা জরফেও। তো এই দোনোটা মিলে একটা নিছে, একটা জরফ, আর মাফা ইলুটা হচ্ছে আলা। এই জন্য বলা হচ্ছে ওয়াজামু কি ওয়ালজামু হুমা মানাসিরু মানাসিরু ওয়া মানাসিরু। এরপর আফআলু তাবজিলু মিনু আনসারু ওয়াল মুআন্নাসু মিনু নুসরা, একটা মুযাক্কার একটা মুআন্নাস। ওই যেভাবে আমরা সরফে পড়ে আসছি, আফআলু আফআলানে আফআলুনা আফাইলু, ফুউলা ফুলায়ানে ফুলায়াতুম ফুয়ালুন। তো আফআলু ফুউলা, এখানে হবে আনসারু নুসরা, আদরাবু দুরবা, আসমাউ সুমা, অন্য বাপ থেকে বড়, আফতাউ ফুতহা, আকরামু কুরমা, আফদালু ফুদলা, তারপর আহসাবু হুজবা। বুঝছো? হ্যাঁ, প্রত্যেক যে বাপ যে শব্দ দেয় ওজনটা তোমার ঠিক ঠিক, তুমি মিজান যত ক্লিয়ার থাকবে এটা তত ক্লিয়ার। এজন্য মিজানে যাদের কোনো দুর্বলতা থাকলে ক্লিয়ার করে ফেলবা গিয়ে। এটা তোমরা আগে আমি সাধারণভাবে পড়াইছি, আবার এতদিন খোলার পরে এগুলো আবার পড়াইছি না, তো এখানে দুর্বলতা রাখবা না। তাহলে কি বলো তো? এরপরে তাবজিল বলো, আফআলু তাবজিলু মিনু আনসারু, মাঝখান থেকে বলতে কষ্ট হয় না, ওয়াল মুআন্নাসু মিনু নুসরা, ওজনটা মনে রাখো, আনসারু নুসরা, ওয়া তাসনিয়াতুমা আলিফ নুন দিয়ে করে দাও, আনসারানে নুসরায়ানে, ওয়াল জামু মিনু আনসারুনা আনাসিরু, জামা দুইটা মুযাক্কার, ইসমে তাবজিলে জামা দুইটা, ওয়া নুসারুন ওয়া নুসরায়াত। ঠিক আছে? ইয়া আরেকটা মাসদার থেকে বলবা, তুমি বলবা আত-তালাবু মাসদার থেকে, বাবা না ইয়াতলুবু তালবান ফাহুয়া তালিবুন ওয়া তুলিবা ইউতলাবু তালবান ফাহুয়া মাতলুবুন, আন আমরু মিনহু উতলুবান নাহিয়াহু লা তাতলুব, আয-যারফু মিনহু মাতলুবুন ওয়াল আলাতু মিনহু মিতলাবুন ওয়া মিতলাবাতুন মিতলাবুন, তাসনিয়াতুন ওয়া মিতলাবান মাতলাবানে ওয়া মিতলাবান, হ্যাঁ, ওয়াল জামু মিনহু মাতালিবু মাতালিবু, আফআলু তাবজিলু মিনহু আতলাবু ওয়াল মুআন্নাসু মিনহু তুলবা, হ্যাঁ, ওয়া তাসনিয়াতুহুমা আতলাবানে ওয়া তুলবায়ানে ওয়াল জামু মিনহুমা আতলাবুনা ওয়া আতালিবু ওয়া তুলাবুন ওয়া তুলবায়ান। হ্যাঁ, মাশাআল্লাহ। সিকোয়েন্সটা মনে রাখলে যে কোনো শব্দ থেকে পারবা। ইব্রাহিম পারবা? চেষ্টা করো একটা। নাজারটা পারবা? আচ্ছা বলো। মিনসারুন, এটা আলা তিনটা সিগা ওয়াহিদের, মিনসারুন মিনসরাতুন মিনসরুন, আলা তিন প্রকার না, সুগরা উস্তা কুবরা। তো সুগরা হচ্ছে মিনসরুন, উস্তা কীভাবে করে তা লাগাই দিবে মিনসরাতুন, আর কুবরা হচ্ছে আলিফ মিনসরুন। এরপরে বলবা যে তাসনিয়া তোমা, হ্যাঁ, বা তাসনিয়া তোমা মানসরানে ওয়া মিনসরান ওয়াল জামু মিনহুমা
ও মানাসিরু। হ্যাঁ, একটাতে মানে ইয়া হবে না, একটাতে ইয়া হবে আর কি। একটা হচ্ছে মানাসিরু আর একটা হচ্ছে মানাসিরু। চ মানাসিরু তো মানাসিরু। হ্যাঁ, আফালু আফালু তাবজিল মিনহু আনসারু ওয়াল মুআন্নাসু মিনহু। হ্যাঁ, ওয়া তাসনিয়াতুহুমা আনসারানে। আনসারু বলছো না, এখন ওটার আলিফ নুন দিয়ে তাসনিয়া করো, আনসারানে নুসরায়ানে। ওয়াল জামু মিনহুমা আনসারুনা আনাসিরুন ওয়া নুসারুন ওয়া নুসরায়াতুন। এভাবে অন্যান্য মাছদার দিয়ে এটা ভালো করে ফেললে যে কোনো মাছদার দিয়ে পারবা, বুঝছো? হ্যাঁ, তুমি আল কতলু দিয়ে বলো বাবা। ওয়ালালাতুনা তুমিনহু মিক্তালুন ওয়া মিক্তালাতুন ওয়া মিক্তালুন। মাক্তালানে মিক্তালানে। হ্যাঁ হ্যাঁ, মুআন্নাসু মিনহু কুতলা ওয়া তাসনিয়াতুহুমা আকতালানে কুতলায়ানে ওয়াল জামু মিনহুমা আকতালুনা আকাতিলু ওয়া কুতালুন ওয়া কুতলায়াতুন। ঠিক আছে? হ্যাঁ, এই তো পারি যাবে ইনশাল্লাহ, এগুলো কোনো কষ্ট না। মানে পুরো মিজানটা রিপিট, কথা বুঝছো তো তোমরা? তুমি দেখো তাহলে কাতালা এটা মাজি, তাহলে ইয়াকতুলু মুজারে, কাতলান এটা হচ্ছে মাসদার, এটা কি রে? তো তোমরা জানো ইসমে ফাইল গঠন হয় মুজারে মারুফ থেকে। ইসমে ফাইল কি হবে? কাতিলুন। এটা সরফে কবির বল, কাতিলুনের। হ্যাঁ, কাতিলানে। হ্যাঁ, বলো তো জায়েদ কতলকারী, তাহলে কি বলবা? জাইদুন কাতিলুন। হ্যাঁ, বলো তুমি কতলকারী, আনতা কাতিলুন। তোমরা সকলে কতলকারী, আনতুম তোমরা, আনতুম কাতিলুনা। কি বলতে হবে রে? আর তোমরা দুইজন হত্যাকারী হলে আনতুমা কাতিলানে। এভাবে ইউজ করতে জানতে হবে, নাহু সরফ খালি ফললেই তো না, বাক্য করতে হবে। ইউ হ্যাভ টু ইউজ ইন ইউর প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, একজন মেয়েকে যদি বলো তুই মারি ফেলে ইউজে, তাহলে কি বলবি? আনতে কাতিলাতুন। হ্যাঁ, আর তোমরা সকল মেয়েরা হত্যাকারী, তাহলে কি বলতে হবে? আনতুন্না কাতিলাতুন, কাতিলাতুন জামা, বুঝছো? হ্যাঁ, তাহলে আসো এখন বাবারা, হ্যাঁ তাসরিফটা পড়ছি এখান থেকে কয়েকটা, একদম তাসরিফ শেষে দেখো কয়েকটা মাসদার দিছে, ওগুলো দেখো। আল জামু দেখছো, আল জামু ওয়াল জামু মিনু আনসারান নুসারুন। হ্যাঁ দেখো আত-তলাবু পাইছো নি? দেখো ওই সারফেস গিটটার শেষে আত-তলাবু। বাবে নাসারার মাসদার আর কি? তলাবা ইয়াতলুবু, তলাবা। হ্যাঁ, বাবে নাসারা অর্থাৎ কি? জুস্তান। জুস্তান মানে তালাশ করনা, ক্যা করনা? কোনো কিছু খুঁজা, অন্বেষণ করা। তলাবুল ইলমি ফারিদা। ঠিক আছে? আর দুখুলু দর আমাদান, প্রবেশ করা। দর আমাদান মানে কি রে? হ্যাঁ, উর্দু হচ্ছে দাখিল হোনা। উর্দু কি রে? হ্যাঁ, ফেল কি? দাখালা ইয়াদখুলু দাখলান ফাহুয়া দা। প্রত্যেকটা মাসদার দিছে এগুলো যে প্র্যাকটিস করার জন্য, এমনি দেয় নাই। মানে তুমি নাসারা তো শিখছো, এখন এগুলো যেগুলো দিছে এগুলো দিয়ে তুমি সরফে চকিটা টানতে হবে। বিশেষ করে একটা মেন মনে রাখতে হবে। নাসারা দাখালা মোজার হচ্ছে কি? ইয়াদখুলু। ইসমে ফাইল কি হবে? সবাই বলো দাখিলুন। ইসমে মফুল কি হবে? মাদখুলুন। ইসমে জরফ মাদখালুন। ইসমে আলা মিদখালুন। ইসমে তাবজিল আদখাল। শেষ। আমর কি হবে? উদখুল, প্রবেশ করো। নাই হবে লা তাদখুল। এইটা তুমি যদি প্রত্যেকটা মেন টার্মটা মাথায় রাখতে পারো, তুমি আরবি সহজে বলতে পারবা। তুমি বলো তুমি ঘরে প্রবেশ করো, তাহলে কি হবে? উদখুল ফিল বাইত। উদখুল, তুমি মসজিদে প্রবেশ করো। তোমরা প্রবেশ করো, উদখুলু ফিল মসজিদ। একটু চেঞ্জ করে দিবা। তোমরা দুজন যাও, তাহলে কি হবে? ইজহাব ইলাল মাদ্রাসা, ইজহাব ইলাল সৌক, ইজহাব ইলাল বাইত। এভাবে তুমি কোথায় যাচ্ছ পরেরটা তোমার বাংলা অনুযায়ী সেট করতে হবে, কিন্তু মূল ফেল ঠিক রাখবা। এরপর দেখো আল কতলু মানে কি? কস্তান, মার ডালনা। কস্তান মানে কি রে? হ্যাঁ, মেরে ফেলা, হত্যা করা। হ্যাঁ, মনে রাখবা, মার ডালনা। আল ফাতলু, ফাতলু মানে তাফতান, বুননা, বুনন করা। কোনো কিছু সিলাই তারপরে ইয়াতে করে না, এগুলোকে কি বলে? বুনন করা। ফাতালা ইয়াফতুলু, ফাতালা। হ্যাঁ, নাসারা ইয়ানসুর। হ্যাঁ, আসো বাবে দুয়ম
ভাবে ওই মনে আছে আদতে তারতিবি 1 2 से 4 5 এগুলোর পরে যদি মিম লাগাই দেয় আদতে তারতিবি হয়ে যায় ধারাবাহিক বোঝানোর জন্য 1 2 7 4 5 6 হাফতুম আশতুম নাহুম দাহুম বুঝছো না হ্যাঁ তো দুম মানে কত দ্বিতীয় বাব বর ওজনে ফাআলা ইয়াফইলু তার মানে কি রে দরাবা তো এতক্ষণ লাগে না দেখি না বুঝুর ইয়াফইলু হয়ে দেয় মুজারে কালমা কি জের তাহলে এই বাব কীভাবে চিনবো বলো তোমরা বলো আগে মাজিতে জবর মুজারেতে জের তাহলে বলে দিচ্ছে বিফাতিল আইন ফিল माजी आइन कलमा फतह के साथ फिल माजी में व कसरिहा और आइन कलमा कसरा के साथ फिल गाबिर मुजारे में मुजारे आइन कलमा कसरा तथा जेर হবে চু তো এই ওজনে একটা মাসদার হচ্ছে আদ-দরবু হ্যাঁ তাহলে দরাবার মাসদার কি আদ-দরবু অথবা আদ-দরবাতু দুই ওজনে মাসদার আসে দরাবা মানে মারা আরও কয়েকটা অর্থ আছে তিনটে অর্থ দরাবা মানে উদাহরণ পেশ করা কি করা যেমন কোরআন মাজিদে আছে না ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান এখানে মারা বলছে নিশ্চয় আল্লাহ উদাহরণ পেশ করতে লজ্জাবোধ করেন না তাহলে এখানে ইয়াদরিবা মানে কোনো কিছু পেশ করা কোনো কিছু কি করা আবার ইয়াদরিবা মানে হচ্ছে জমিনে ভ্রমণ করা পৃথিবীতে ভ্রমণ করা কেউ কি বলে দরাবা বলে বুঝছো না এটাও কোরআনে আছে তাহলে খালি মারানো বুঝিস আবার তাহলে দরবের অনেক অর্থ আর আবার দরব মানে প্রকার আছে আল কালিমাতু আলা সালাসাতি আদরুবিন কালিমা 3 প্রকার মানে দরব মানে প্রকার বুঝছো হ্যাঁ আর দরবুর মানে গুণ দরবুর মানে কি রে গুণ কত কিছু আছে ধরো তাহলে আদ-দরবাত আরবি ভাষাটা হচ্ছে মুজাজ ব্যাপকতা বেশি একটা শব্দের মধ্যে অনেক মানে আছে দেখো আদ-দরবাত কয়টা অর্থ দিচ্ছে দেখো জাদন মানে হচ্ছে মারনা জাদন মানে কি রে মারা আরেকটা অর্থ দিচ্ছে ওয়ারফতান বারুয়ে মানে কি জমিন উপর চলা রফতান মানে চলা বারুয়ে জমিন রু মানে এমনি চেহারা তো জমিনের চেহারা মানে উপর আর কি বুঝছো না তো বারুয়ে জমি পর চলনা বলো জমি পর হ্যাঁ অনেক অর্থ আছে তাহলে বাবারা দেখো তাহলে রফতান বারুয়ে বুঝছো বাবা শব্দের অনেক বিস্তৃতি থাকে না এতে বাড়িয়ের কি অর্থ রুয়ে জমিন মানে জমিনের উপরিভাগ আবার রু মানে চেহারা রু মানে কি রে চেহারা আবার আজ রুয়ে তার কি ওখানে তো আর চেহারার অর্থ হচ্ছে না তুমি বাক্য দেখে তো বুঝতেছ ওখানে চেহারার সাথে কি তাল্লুক ওখানে বলছে আজ রুয়ে তার কি হরফে আসলি মিলনের বিবেচনায় দিক থেকে রু মানে আবার দিকেও আছে ওই অর্থ তাহলে কয়টা পাইলে জাদন মানে মারনা ও রফতান বারুয়ে জমিন রফতান বারুয়ে জমি পর চলনা আর পদিত করদানে মিসাল পদিত করদান মানে উপস্থাপন করা পদিত করদান মানে কি রে উর্দু হচ্ছে পেশ করনা क्या करना मिसाल मानी मिसाल তাহলে কি হবে মিসাল পেশ করনা বুঝছো সবাই পদিত করদানে मिसाल पेश करना मिसाल और रफ्तान बरुए जमीन मानी की जमी पर चलना और जादन मानी मारना बांग्ला तो बुझছো मारा जमीन ऊपर भ्रमण करा उदाहरण पेश करा तो स्क्रिप्टे पढ़े जाओ दराबा यदरिबु दरबान फाहुआ दरिबुन व दुरिबा युदराब सकल मजुलेर समय आइन कलमा जबर হয়ে যাবে এটা মাথায় রাখবা यदरिबुर मजुल কি রে युदराबु यगसिलु युगसालु यासमाउ युसमाउ এগুলো তো আছে হ্যাঁ এভাবে ইয়ানসুরু এটার মজুল হয়ে যাবে ইউনসারু হ্যাঁ মজুলের মধ্যে শেষের আগের অক্ষরে কি হয়ে যায় জবর হয়ে যাবে তুমি শুধু আলামত মুজার পেজ দেখে মজুল বলবা না বুঝছো এজন্য তোমাদের কয়দিন ভাবে এফাল পড়াইছি যে প্র্যাকটিস করার সময় আকরামা ইউক্রিম ওখানে আলামত মুজার পেশ আছে কিন্তু শেষের আগের অক্ষর কি জের তার মানে এটা মজুল না আনজালা ইউনজিলু আখরাজা ইউখরিজু শুধু পেজ দেখে মজুল নির্ণয় না পেশও দেখতে শেষের আগে জবর থাকলে মজুল হবে পেজ দেখে শেষের আগে জের দেখলে পাবে ফালের মারুফের শিখে এটা বুঝছো এখন ক্লিয়ার হয়েছে আরো হ্যাঁ তাহলে দুরিবা ইউদরাবু দরবান ফাওয়া মাদরুবুন আল আমরু মিনু ইদরিব ওয়ান নাহনু লা তাদরিব আজ জরফু মিনহু মাদরিবুন এটা তো তোমরা জানো ইসমে জরফের জেদ থাকলে জেদ থাকবে এই অনুযায়ী খেয়াল রাখবে এটা শুধু পেশ থাকলে জবর হয়ে যায় জবর থাকলে জবর কিন্তু জের এটা জেদ থাকি যাবে বুঝছো জরফে আর সব জায়গায় জবর হয়ে যাবে মাদরিবুন ওয়ালা আলা তুমিনু মিদরাবুন ওয়া মিদরাবাতুন
ওয়া মিদরাবুন ওয়া তাসনিয়াতুমা বলে যাও মাদরিবানে মিদরাবানে জামু মিনহুমা মাদারিবু ওয়া মাদারিবু একটা বললে সবগুলো একই আফালুত তাবজিলু মিনহু আদরাবু ওয়াল মুহান্নাসু মিনহু দুরবা আদরাবানে দুরবায়ানে আদরাবুনা আদারিবু ওয়া দুরাবুন দুরবায়াতুন তো বাবে দরাবার কয়েকটা মাসদার দেখো আল গাসলু কিরে বাবারা গাসালা ইয়াগসিলু গাসালা দরাবা মুজারে জেদ দেখতেছো বাবে দরাবা সুলাসি হলে কালকে আমি খুব টেকনিকে কথা বলছি তোমাদেরকে যদি 3 অক্ষর দেখো জেদ দেখো বাবে দরাবা অন্য ভাব চিন্তা করার দরকার নেই আর তোমরা দেখবা যে এখানে মাদ্দা কয়টা আছে যদি 3টা দেখো তাহলে তুমি সুলাসি মুজিদ ফি বা 43 ভাবের ওগুলো চিন্তাই করবা না তুমি এই ভাব চিন্তা করলে হচ্ছে 5 ভাবগুলো চিন্তা করলে হচ্ছে যদি আইনকলমা পেজ দেখো নাসারা বলবা জেদ দেখলে দরাবা বলি দিবা আর মাজি জেদ দেখলে সামিয়া মাজি মোজারে উভয়টার জবর হলে ফাতা বুঝছো হ্যাঁ 3 অক্ষর হলে তুমি অন্য ভাব মাথায় আনার দরকার নেই কেন মাথায় আনবা অন্য ভাব তো মজিদ ফির ভাব রোবাইর ভাব তো রোবাই তো 3 অক্ষর না 4 অক্ষর আমি ওগুলো মাথায় কেন আনবো বুঝছো হ্যাঁ তাহলে আল গসলু গাসালা ইয়াগসিলু সুস্তান সুস্তান মানে হচ্ছে ধোনা মাছদার উর্দুতে মাছদার শেষে নুন আলিফ থাকতে হবে ওভাবে তোমাদেরকে এত কিছু পড়াই তারপর তোমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট করতে না পারো হবে না উর্দু পড়াইলাম ফার্সি পড়াইলাম তো এখানে দেখো না টান আছে যে তো উর্দু করলেও আমাকে ওখানে নুন আলিফ আনতে হবে না দোনা বুঝছো নি বাংলাতে করা থাকে দো তো হ্যাঁ আল গালবু গালবা করদান গালবা করনা বিজয়ী হওয়া কি হওয়া রে হ্যাঁ গালেব হওয়া আরেকজনের উপর প্রাধান্য লাভ করা গালাবা ইয়াগলিবু গালাবা হ্যাঁ আর ইসমে ফাইল কি হবে বলো গালিব ইসমে মফুল মাগলুব দ্রুত আমর ইগলিব নাহি লা তাগলিব ইসমে জরব মাগলিবুন ইসমে আলা মিগলাবুন ইসমে তাবজিল আকলাবু শেষ তো যে কোনো একটা বলে আর জুলমু জুলুমত তো জানো অত্যাচার করা সুতম করে দান সুতম উর্দু হচ্ছে জুলুম করে না জুলুম হ্যাঁ বলো ইসমে ফাইল কি জালেম আর তার মানে যে অত্যাচার করে আর যার উপর করা হয় মাজলুম যার উপর করা হয়েছে মফুল না কর্তার কাজ যার উপর হয় তুমি জুলুম করো ইজলিম জুলুম করিও না লা তাজলিম ঠিক আছে জুলুম করার জায়গা মাজলিমুন যার মাধ্যমে জুলুম করা হয় মিজলামুন ইসমে আলা উপকরণ বুঝাবে যে এই ছেলেটা বেশি জুলুম করে এই মানুষটা মানুষের উপর বেশি জুলুম করে আজলাম হুয়া আজলামুন নাস হুয়া আজলামুন মানে কি মানুষদের মধ্যে সবচেয়ে জুলুমকারী ব্যক্তি ইসমে তফজিল 3 ভাবে ব্যবহার হয় মিন দিয়ে এজাফত দিয়ে আলিফ লাম দিয়ে আজলামুন নাস এজাফত মানুষের মধ্যে সবচেয়ে জুলুমকারী বুঝছো এবার বলো আল ফসলু জুদা করদান বুঝে গেছো জুদা করনা ফসল আলাদা করা হ্যাঁ ফসল করা আর কি আলাদা করা তাহলে সে বিচ্ছিন্ন করলো আলাদা করলো তাহলে কি হবে ফাসলা সে করছে বা করবে কি হবে বলো ইয়াফসিলু আলাদাকারী আলাদাকৃত মাফসুলুন তুমি আলাদা করো এবার নাসারা দানা উপসুলে বলো আইন কলমা জবরবাজ জেদ থাকলে হামজা ওয়াসাল জেদ হ্যাঁ ইফসিল তুমি তার আলাদা করো না লা তাফসিল আলাদা করার স্থান মাফসিলুন যার মাধ্যমে আলাদা করার যন্ত্র বা বস্তু মিফসালুন আলাদা করা একটি মধ্যম বস্তু মিফসালাতুন আলাদা করা একটা বড় বস্তু মিফসাল বুঝছো আর ইসমে তফজিল হলে আফসালু আর মেয়ের ক্ষেত্রে ফুসলা এইভাবে তোমরা মূলগুলা মনে রাখবে এরপরে আসো বাবে সেউম হ্যাঁ তিসরা বাব তৃতীয় বাব বর ওজনে ফাইলা ইয়াফআলু তার মানে সামিয়া ইসমাম বিকাসরিল আইন ওই এটা তুমিও বলতে পারবে আইন কলমা জেদ দ্বারা আর মোজার আইন কলমা জবর দ্বারা এর জন্য বলেছে বিকাসরিল আইন ফিল মাজি মানে কি আইন কলমা कसरा के साथ आइन कलमा फिल माजी में पहले माजी में आइन कलमा कसरा के साथ व फतहिया फिल गाबिर और आइन कलमा मुजारे में फतह के साथ फतह यफआलु फाइला छू যেমন ফাইলা ইয়াফআলু এই ওজন একটা মাসদার হচ্ছে আসসামউ ওয়াসসামাউ বলো আসসামউ ওয়াসসামাউ সামা এটা দুইটা করে মাসদার আসতেছে খেয়াল করছো আন-নাসরু ওয়ান-নুসরাতু আদ-দারবু ওয়াদ-দুরবাতু আন্নাস আসসামউ ওয়াসসামাউ তাহলে এটা হচ্ছে মাসদার অর্থ কি
সামুর দুইটা অর্থ, একটা হচ্ছে সুনিদান, সুন্না। সুনিদান মানে কি রে? নমাতের সুন্না, সুনা আর কি উর্দু হচ্ছে সুন্না মোনালি। ওয়া গোশ ফেরা দাস্তান, কান লাগিয়ে রাখা। কান লাগাই রাখ, কান লাগাই রাখ মানে কি? ভালো করে শোনারি, হ্যাঁ কান লাগিয়ে শোনো, আমার কথায় কান দিও মানে কি? আমার কথা শুনিও। এই কান দেওয়া মানে শোনা। এই জন্য বলছে ওয়া গোশ, গোশ মানে কান, গোশ মানে কি রে? ফারা দাস্তান মানে লাগিয়ে রাখা, কান লাগা রাখনা, কান লাগা রাখনা, দাস্তান মানে রাখা। আচ্ছা তসরিফ পড়ে যাও, পড়ে যাও, একজন বলো তো। ফাহুয়া মাসমুন, আল আমরু মিনহু ইসমা, আন নাহয়ু মিনহু লা তাসমা, আয-যারফু মিনহু সরি ওয়াল আলাতু মিনহু মিসমাউন, মিসমাআতুন ওয়া মিসমাউন, ওয়া তাসনিয়াতুহুমা মাসমাআনে ওয়া মিসমাআনে, ওয়াল জামউ মিনহুমা মাসামিউ ওয়া মাসামিউ, আফআলুত তাবযিল মিনহু আসমাউ, ওয়াল মুআন্নাসু মিনহু সুমআ, আসমাআনে ওয়া সুমআয়ানে, ওয়া জামউ মিনহুমা আসামিউ, আসমাউনা আসামিউ, ওয়া সুমআয়াতুন। ক্লিয়ার বাবারা? তারপরে তাহলে আসমাউ মানে অধিক শ্রবণকারী, ইসমাউন মানে হেডফোন, শোনার যন্ত্র। তো আমরা শুনি কি দিই? হেডফোন দিই, বুঝছো না? আর শোনার জায়গা হলে মাসমাউন, যে যে শ্রবণ করেছে তাকে কি বলে? সামে বলে না? প্রিয় সামিনে কেরাম, ওই সামিউন, সামিয়ানে, সামিউনা, ওখান থেকে সামিন হালত নসব্বা জরে, বুঝছো? হ্যাঁ। আর যা শোনা হয়, ধরো আমি একটা জিনিস নাচ শুনতেছি, তাহলে নাটটা হচ্ছে মাসমু, যাকে শোনা হচ্ছে, যাকে, হ্যাঁ মাসমুন। তাহলে বাবারা বলো, এ বাবার কয়েকটা মাসদার দিছে। আল ইলমু, আলিমা ইয়া আলামু, সামিয়া মাজিতে জের কিনা দেখো, আল ইলমু, আলিমা, এভাবে আল আমালু, আমিলা ইয়া আমালু, কোরআন মাজিদে ওয়া আমিলু সলিহাত, আমিলা, আমিলা, আমিলু, আমিলা মাজি একটু মাজের। আল ইলমু অর্থ কি? দানিস্তন, জান্না। দানিস্তন মানে কি রে? হ্যাঁ জানা, ওখান থেকে বেদা, দানিস্তন থেকে মুজারে দানত, দানত থেকে আমার হচ্ছে দা, এটা শুরুতে বা যুক্ত হয়, বেদা, জেনে রাখো, বুঝছ? হ্যাঁ দানিস্তন মানে কি? জান্না। হ্যাঁ তো এখান থেকে যে জানে তাকে কি বলে? আলিমা। আমরা এলম অর্জন করতেছি, তাহলে কি হবে? ইয়া আলাম, যে আলেম জানে তাকে কি বলে? আলেম। আর যা জানা হয়, যে জিনিসটা আমরা জানছি, ওটা হচ্ছে মালুম, ইসমে মফুল। ইসমে তুমি এলম অর্জন করো, ইলাম, কোরআন মাঝে আছে না, ওয়া আলামু আন্নাল্লাহ, ইলাম, ইলামা, ইলামু, ওই ওয়া মিলের সাথে ওয়া আলামু হয়ে গেছে আর কি, হামজায়ে ওয়াসল যে। নাহি হলে লা তাআলাম, আর জরব হলে মা আলাম, যেখানে এলম দেওয়া হয়, মা আলাম, যার মাধ্যমে এলম পাওয়া হয়, মে আলাম, আর যে অধিক জ্ঞানী আলাম, আল্লাহু আলাম। এভাবে আল ফাহমু, ফাহিমা ইয়াফহামু, ফাহিমা অত কি? বুঝা। আল ফাহমু মানে কি রে? ধর ইয়াফতান, উর্দু হচ্ছে সামাজনা, উর্দু কি রে? ওগুলো ভাষা লিখে ফেলবা, সামাজনা, বুঝা, সিন মিম জিম হা নুন আলিফ, সামাজনা। আল হিফজু, হাফিজা ইয়াহফাজু, ওখান থেকে ইসমে ফাইল হাফেজ, আর যার সংরক্ষণ রাখা হয় কোরআন, ওটা হচ্ছে মাহফুজ, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ, এটা থেকে ইসমে মফুল। অত কি? নেগা দাস্তান, নেগা মানে এমনি নজর করা, নজর রাখা। তো হেফজ করা মানে কোনো কিছু মানুষ তার নজরের মধ্যে রাখা সবসময়, বলে না? এটা একটু নজরে রাখিও মানে এটা রক্ষা করিও, দেখিও। আর শাহাদা, শাহিদা ইয়া সাধু, এটা কোরআনে আছে, কালকেও বলছি, মান শাহিদা মিনকুমুশ শাহরা, শাহিদা ইয়া সাধু, শাহিদা ওখান থেকে মাজদার হচ্ছে কি? আর শাহাদা, সাক্ষী দেওয়া। ওখান থেকে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহিদা ইয়া সাধু, ওয়াহিদ মুতাল্লিম আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি। অর্থ হচ্ছে গাওয়াহি দাদন, গাওয়াহি দেনা, গাওয়াহি দেনা, সাক্ষী দেওয়া। আলহামদু, হামিদা ইয়াহমাদু, হামিদা, সামিয়া ইয়াসমাউ, হামিদা মাজিতে জের বাবে সামিয়া, হামিদা ইয়াহমাদ। সতুদান, तारीफ करना, क्या करना? अल जाहलू, जाहिला याजहालू, प्रशंसा অজ্ঞ হওয়া, ওই আলিমের বিপরীত আর কি। আল ইলমু আল জাহলু, নবুজবানলা। আল ইলমু মানে জ্ঞান, আল জাহলু মানে মূর্খেরই, না জানা। না দানিস্তন, ওটা মানে দানিস্তন, আর এটা হচ্ছে না দানিস্তন।
না জানো। তো যাক, তো তোমরা বাকি দুইটাও দেখে নিও। হ্যাঁ, তোমরা এমনি সরফে সগির পাঁচটা পড়ে আসিও, তারপর আমি কালকে এবারত করাই দিই। এবারত মানে কি, এখানে ইমাম সাহেব এত